নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার বলে দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই আসলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু sallallahu ala sayyidina Muhammad. Allahumma wa ala alihi সজদায় পড়ে কান্দন নবী, উম্মত বলে জারে জার, মাফ করে দেন মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। জয় সৃষ্টি করলেন সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ আনেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহ মৌলা
والحمد لله لا سبحان الله لا إله إلا الله لا إله لا مقصود إلا لا موجود لا معبود إلا لا إله حسبي ربي ما في قلبه غير نور محمد حسبي ربي جل الله نور محمد صلاة يا رسول الله عليكم محمد مصطفى جانی خدا تو خدا جانی محمد مصطفى کو صلاة محمد مصطفى نور على نور شہ اردو سما نور على نور سلام محمد مصطفى نور على نور حبيبي كبريا نور على نور صلاة محمد مصطفى نور على نور تمنائے خدا نور على نور صلاة کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو صدا لا الہ الا اللہ محمد رسول সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত গৌসিয়া আহমদিয়া মঞ্জিল ময়দানে মজবন্দার দরবার শরীফ জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি औलाद रसूल औलाद गौस मजबंदरी औलाद वली पीर तरीक़त रहनुमाए शरीयत सुन्नी जगतेर सुन्नी जनतार नयनमणि এই দরবার শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব কেবলা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মজবন্দরি মদ্দুল্লাহুল আলী উপস্থিত শাহজাদাই হুজুর কেবলা
জনাব সৈয়দ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক মেজবান্ডারি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শত শত বুজুর্গানে দ্বীন, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম ব্যক্তি মঞ্চ উপবিষ্ট হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিলহুল আলী, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা তৈয়ব খান আল কাদরি মাদ্দাজিলহুল আলী, যিনি আমার পূর্বে তাকরীর পেশ করেছেন, আমারই আপন শ্রদ্ধেয় বড় ভাই নোমানিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খান আল কাদরি মাদ্দাজিলহুল আলী, বিশেষ করে বাংলাদেশের প্রায় জেলার থেকে, প্রবাসী আমেরিকার থেকেও কিছুক্ষণ আগে আমার সাথে পরিচয় হয়েছে, ইউকে লন্ডন থেকেও, আবুধাবি, কাতার, দুবাই, বিভিন্ন রাষ্ট্রের থেকে, প্রবাসী জীবন থেকেও আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছেন। হাজার হাজার আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, গৌসে মেজবান্ডার প্রেমিক, বিশেষ করে কোরআন ও হাদিস সুন্নাহ প্রেমিক, দেশ প্রেমিক, শহীদ প্রেমিক, সরল মনার সুন্নি মুসলমান ভাইরা, তরিকতের ইমানি ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে একবার বলুন আল্লাহু আকবার। আওয়াজটা আরো সুন্দর হবে, মহাব্বতের হবে, এমন একটা আওয়াজ হবে যে আওয়াজ আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন। আর একটু যেন আল্লাহু আকবার। আওয়াজে প্রমাণ হচ্ছে কিছু আওয়াজ এখনো আপনার ভিতরে রেখে দিয়েছেন। আর একটু চিৎকার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া গাউস পাক, ইয়া গরীব নওয়াজ, ইয়া গাউসুল আজম মেজবান্ডারি। জোরে জোরে বলুন মারহাবা। ছোট্ট ছোট্ট গেফে গেফে কিছুক্ষণ পর পর যে সমস্ত স্লোগান আসতেছেন, এই মাহফিলের সম্মানতে আপনারা 200 হাত দূরত্ব যে মিছিল বন্ধ করে দেবেন। আমার সুন্নি ভাইরা, আজকে আমরা এমন একটি দরবারে উপস্থিত হয়েছি, যে দরবার এশিয়া নয়, ইউরোপ নয়, আমি বলবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দরবারের মধ্যে অন্যতম আরেকটি দরবার এই মেজবান্ডার দরবার। সবাই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দরবারের প্রতি অনুগত্য আপনাদের আছে কিনা? এই দরবারের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা আমার আপনার হৃদয়ে আছে কিনা? এই দরবারে আশিক রাসূল আছে কিনা? এই দরবারে আওলাদ রাসূল আছে কিনা? এই দরবারে ইমাম হাসান হুসাইনের আওলাদ আছে কিনা? এই দরবারে নবীর প্রেমিক আছে কিনা? এই দরবারের প্রতি আমরা সমর্থন রাখি কিনা? হাত তুলে বলুন, রাখি কিনা? মারহাবা বলেন, মারহাবা। আমি আমার সুন্নি ভাইদের প্রতি আকুল আবেদন করব। এখানে আমি দেখেছি ফাঁকে দিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুফতি, শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ ফকিহ আল্লামা মাওলানা সৈয়দ বশির রহমান সাহেব কেবলা এসেছেন। আমিন বলুন, আলহামদুলিল্লাহ বলুন। ইমাম আহলে সুন্নাত আসবেন, শের মিল্লাত আল্লামা নঈম সাহেব কেবলা আসবেন। আসবেন তো আসবেন, সবাই আসবেন। আজকের মাহফিলে আমার রাসূল পাকও আছেন। সবাই উচ্চ সুরে বলুন না মারহাবা।
এই দরবারে মাইজবান্ডার দরবারে প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, নূরি মুজাসসাম, ফখরে আলম ওয়া বনি আদম, হুজুর আকরাম সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, আমার আপনার ইহকালের পরকালের শান্তিদাতা, মুক্তিদাতা, সবাই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারে আছে কিনা? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আশিক রাসূল যেখানে, নবী আছে সেখানে। বলেন আশিক রাসূল যেখানে, মাইজভান্ডারী যেখানে, প্রিয় নবী আশিক যেখানে। মারহাবা বলেন মারহাবা। আজকে 27শে রবিউল আউয়াল, 16 এপ্রিল 2007। এই দিন আমাদের জন্য বড় খুশির দিন। আমরা তো আসলে যদি আদবের মর্যাদায় চলে যাই, আদবের খেয়ালে চলে যাই, তাহলে এখানে দাঁড়ানো যায় না, বসাও যায় না। এটা এমন এক বরকতময় জায়গা যেখানে আমাদের ওইদিকে শুয়ে আছেন বাবা যান, বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী, মারহাবা। ওখান দিয়ে শুয়ে আছেন বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী, ওখান দিয়ে শুয়ে আছেন বাবা দেলোয়ার হোসেন মাইজভান্ডারী, জিয়াউল হক মাইজভান্ডারী। চতুর্দিকে বরকত, ভিতরে আমরা আছি। মারহাবা বল মারহাবা। ছেলে যদি ভালো হয় বাবার কোল উঠতে পারে। আমরা সুন্নি, আমরা নবীর প্রেমিক, আমরা ওলির প্রেমিক। আমাদের তো যথেষ্ট ভুল অপরাধ থাকবেই, কিন্তু আমাদের হযরত কেবলাগঞ্জ যদি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এটাই হবে আমাদের জন্য নিয়ামত। আরো যেমন আমরা নিয়ামত চাই কি চাই না? চতুর্দিকে নিয়ামত আছে কিনা? এটা সুন্নিদের জন্য নিয়ামত, ওয়াহাবিদের জন্য কিয়ামত। যেমন সুন্নিদের জন্য, আওয়াজ দিয়ে বলেন সুন্নিদের জন্য, বাতিল ফিরকার জন্য। আমরা কি নিয়ামত চাই না কিয়ামত চাই? সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। আজকের শাহজাদা, যিনি সাজ্জাদা নশীন, যার দিকে খেয়াল রয়েছেন গৌস মাইজভান্ডারী, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দিকে নজর করে রয়েছেন, তিনি আমাদের পাশে রয়েছেন। বলুন মারহাবা। আমি বলতেছিলাম প্রিয় সুন্নি ভাইয়েরা, অনেকে মাইজভান্ডার দরবার শরীফের বদনামি করে নাফরমানের বাচ্চারা। আমি আমেরিকায়, লন্ডনে, এখানে আমেরিকার আমার ভাই রয়েছে, বিভিন্ন রাষ্ট্রে আমি তাদের সাথে মোকাবেলা করি যে মাইজভান্ডার হচ্ছে শিরক বেদাতের দরবার। আমি দেখছি মাইজভান্ডার হচ্ছে ইবাদতের দরবার। মাইজভান্ডার শরীফ হচ্ছে মুহাব্বতের দরবার। মাইজভান্ডার দরবার শরীফ আদবের দরবার। মাইজভান্ডার দরবার শরীফ আওলাদ রাসূলের দরবার। মাইজভান্ডার দরবার হচ্ছে আল্লাহ পাওয়ার দরবার। জয় বলেন সুবহানাল্লাহ। এই দরবারের প্রতি আমাদের সমর্থন, সম্মান আছে কি? প্রিয় সুন্নি ভাইয়েরা, এটা রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়ালের চাঁদ, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ। আমি বলেছিলাম আমরা নিয়ামত চাই, যারা বাতিল ফিরকা তাদের জন্য হচ্ছে ওই নিয়ামত কিয়ামত। যেমন বোমাবাজি যারা করে, আউলিয়া কেরামের দরবারে বোমাবাজি করে তারা চেয়েছিলেন জিয়ারতের দরজা বন্ধ করে দিতে, কিন্তু আউলিয়া কেরাম এমন সুযোগ করে তাদেরকে রশি পর্যন্ত দেখাই দিয়েছেন। জোরে পর্যন্ত কি দিয়েছেন? মাত্র 6 জন গেছেন বেয়াদবির কারণে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো যাবার সম্ভাবনা। একমাত্র কারণ আউলিয়া কেরামের শান বেয়াদবি। আমার সুন্নি ভাইয়েরা, সিলহটের জমিনে আমার নয়নমণি, আপনাদের নয়নমণি বাবা শাহজালাল মুজাররিদ মনি ঘুমাচ্ছেন, শুয়ে আছেন। আমি একদিন জিয়ারতে গিয়ে বলেছিলাম আজকে ফাতিহা পড়বো না, সূরা ইখলাসও পড়বো না, দুরূদ শরীফও পড়বো না, আপনাকে গালি দেওয়ার জন্য এসেছি। আপনি বাবা শাহজালাল সুরমা নদী পার হয়েছিলেন নামাজের মুসল্লা বিষয় দিয়ে, আপনার দরবারে বেয়াদবি চলতেছে, আর আপনার নাম মুখে নেব না। আপনি মরে গেছেন, মরার পরও মরে গেছেন। যখন শেখ রহমান ধরা পড়ছে, এবার শাহজালাল বাবার দরবারে গিয়ে কান টানা খেয়ে বলছি, বাবা তুমি ঠিক আছো।
ও বাবা তুমি ঠিক আছো, তুমি বাবা, তুমি 100 কোটি বাবা। ও বাবা তুমি জিন্দা, সুবহানাল্লাহ বলে। আউলিয়া কেরামের সামনে বিয়াদবি করলে ফাঁসি আছে কিনা? আর আউলিয়া কেরামের দরবারে গোলামি করলে হাসি আছে কিনা? আমরা কি হাসি চাই না ফাঁসি চাই? জোরে বলেন কি চাই? এজন্য আউলিয়া কেরাম যেখানে আমরা আছি, আউলিয়া কেরাম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ফাতিহা উরুস যেখানে, জাস্তে জুলুস যেখানে, মাইজভান্ডারি যেখানে। মারহাবা বলেন, মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? যথেষ্ট চিৎকার দেওয়াচ্ছি, তাবারুকের ব্যবস্থা আছে। একটা মাসুম বাচ্চার মতো হাসে। আওলাদ রসুল তো এরকমই হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হিংসা বুঝে না, ফখর বুঝে না, মানবতা, সভ্যতা, একতা, সততা, ভদ্রতা, এদেরকে বলা হয় যাদের ব্লাডে, যাদের জিসিমে নবীর রক্ত মোবারক রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন করি? আজকের পৃথিবীতে যারা ঈদ মিলাদুন নবীর বিরোধী করেছেন, মাঝখান দিয়ে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইয়াজউদ্দিন আহমদ সাহেবকে তথা প্রশাসনকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই বছর স্বাধীনতার পতাকাও পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে সমর্থন দেওয়া হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা চাই স্বাধীন সোনার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনারা এমন একটা ইতিহাস সৃষ্টি করে যান, যেমন একটি আইন করে যান, রবিউল আউয়ালের মিলাদুন নবীর মাসের চাঁদ আসা মাত্র একটি মাস বাংলার জমিনে সেই স্বাধীনতা পতাকা উত্তোলন হবে। এটা আপনারা চান কি চান না? তবে বাংলাদেশের সব মানুষগুলি আমার মদিনার নবীর কদম মোবারকে থাকে। আমার ভাইয়েরা, যারা মিলাদুন নবী বন্ধ করতে চেয়েছেন, মাশাআল্লাহ তারা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যারা এতদিন বলেছেন রসুল গায়েব জানে না, তারা এখন নিজে গায়েব হয়ে গেছে। ঠিক কিনা? তাদের প্যান্ডল হলে তুফানের আগে এমনি ভেঙে ফেলতে হবে। কারণ সরকার জরিপ দিয়ে মোরাকাবা করে দেখেছে, ওই সমস্ত ওয়াহাবি, খারিজি, রাফিজি তথা মওদুদির মিটিং থেকে সন্ত্রাসী বোমাবাজি তৈরি হয়, আর সুন্নিদের মাহফিল থেকে মদিনার প্রেমিক, রসুলের প্রেমিক, দেশ প্রেমিক সৃষ্টি হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেম চাই কি চাই না? দেশের ভালোবাসা চাই কিনা? দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে কিনা? আমরা হচ্ছি নবীর গোলাম, আমরা হচ্ছি গৌসে মাইজভান্ডারির গোলাম। সবাই উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী রসুল পাকের সেই বিশাল বিশাল মহা মহা সাগরের সেই তারিফের দরিয়ায়, তারিফের সাগরে কি কথা বলবো? যে নবী সম্পর্কে আল্লাহ পাকের কথা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। আল্লাহই তো যথেষ্ট, আল্লাহই তো নবীর জন্য যথেষ্ট, নবীর জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সৃষ্টি করেছেন তার হাবিবকে, যিনি বানাইলেন তার হাবিবকে, সেই সত্তা, সেই মহান আল্লাহ আমার প্রিয় নবী সম্পর্কে কি বলছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর বান্দায় মানবে কি মানবে না? আমরা কার বান্দা? আমরা আল্লাহ চাই কিনা? আমাদের আল্লাহ কয়জন? এখানেও আছে কিনা? সেখানেও আছে কিনা? আল্লাহকে আপনারা কেউ দেখেছেন? দেখার সম্ভাবনা আছে কিনা? আছে। যেমন দেখার সম্ভাবনা, যদি সেই সম্ভাবনার কাছে আপনি পৌঁছে যান। তরিকতের সবক রয়েছে, ফানাফি শেখ, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। সেটা একটু আস্তে 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 আমরা আল্লাহ দেখব। রসুল পাক বলেছেন, মান রাআনি ফাকাদ রাআ। যে আমাকে দেখেছে সত্যিই দেখেছে, অথবা যে আমাকে দেখেছে সত্যি আমার আল্লাহকে দেখেছে। আরেকটু দিলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মায়ের সন্তান এখনো নীল আকাশের নিচে জমিনে সৃষ্টি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না।
আমার প্রিয় নবী যার মিলাদুন নবী গাউসিয়া মঞ্জিল হচ্ছে, আবাবা রহমতুল্লাহ ভান্ডারের দরবার হচ্ছে, আমার প্রিয় নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, আনা মিলাদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। যেরকম সুবহানাল্লাহ। মারহাবা বলেন, মারহাবা। আমরা দয়াল নবী চাই কি চাই না? আমার নবী কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমার নবী যা বলে তা হয় কি হয় না? আমার নবী বলেছেন, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। সোনফ ওটা দেয় অনেকে, প্লাস্টিক, লিপস্টিক অনেকে দেয়, আয়নার সামনে যায়। কেন? কেমন সাজলেন আর কেমন দেখতেছেন। আবার আয়না দেখা সুন্নত, দোয়া যদি জানে, খেয়াল যদি ভালো হয়, কেউ সাজে কুকাম করতে, আবার কেউ সাজে ইবাদত করতে। আমার ভাইয়েরা, আর আমার নবী বাংলাদেশের জন্য নয়, আমার নবী ভারতের জন্য নয়, আমার নবী সেই ভুটানের জন্য নয়, শ্রীলঙ্কার জন্য নয়, পশ্চিম পাকিস্তানের জন্য নয়, ইরানের জন্য, ইরাকের জন্য, সিরিয়ার জন্য, মিশরের জন্য, জর্দানের জন্য, আবুধাবির জন্য, কাতারের জন্য, আরবের জন্য, আমেরিকার জন্য নয়, নয় ব্রিটেনের জন্য, ফ্রান্সের জন্য, চীনের জন্য, রাশিয়ার জন্য নয়। আমার প্রিয় নবী কথা বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতে যেখানে ইনসান রয়েছে, যেখানে জিন রয়েছে, যেখানে ইমানদার রয়েছে, তাদের উদ্দেশ্য নবী বলে দিলেন, আনা মিরাতুল্লাহ, আমি রাসূল হচ্ছি আল্লাহ দেখার আয়না। যিনি আল্লাহ দেখার আয়না, তিনি কেমন মানুষ? আর আজকের অনেক মহতমিম সাহেব, অনেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারা, স্বঘোষিত মুফাসসিররা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন সাধারণ ব্যক্তি। বাইরে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাধারণ ব্যক্তি হয় তোমাদের দৃষ্টিকোণ থেকে, নাউযুবিল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো আজানে দৈনিক 5 বার আসে। কয়বার? তো নবী যখন তোমার বাপ দাদার মতো, মাগরিবের নামাজে তোমার আব্বার নামটা বলো দেখি, একটা জোতার বাড়ি মারির মধ্যে পড়েনি। আমার নবীর নাম ছাড়া, আল্লাহ পাকের নাম ছাড়া আজানে আর কোন নাম বলা যাবে না? জোরে বলেন, বলা যাবে? আর বললে ফিডিস চামড়া থাকবে, মুয়াজ্জিনগিরি থাকবে। আমার নবী শ্রেষ্ঠ নবী, এই নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন আজকে শুকর আদায় করি যে আজকের এই বসাটা খোদার কসম, আজকের এই আশাটা আমাদের জন্য গ্রহণযোগ্য একটা সময়। কারণ কোন সন্দেহ না, আমাদের বাবাজান হযরত বাবা আহমদুল্লাহ মেজভান্ডারী আমাদের জন্য এই ব্যাপারে নবীর আদালতে প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা বাবাজান আমার হযরত বাবা আহমদুল্লাহ মেজভান্ডারী গৌসুল আজমকে চাই কি চাই না? তিনি আমাদেরকে চিনি কিনা? আমাদের নামের লিস্ট ওনার কাছে আছে কিনা? এখনো তিনি আমাদের আওয়াজ শুনে কিনা? আমরা ওনার কাছে রাসূলুল্লাহ চাই কি চাই না? আমিন বলুন, আমিন, আল্লাহুম্মা আমিন। দেওয়ার ক্ষমতা আছে যদি আকীদা ভালো হয়। আল্লাহ পাক কি বলছেন, নবী সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকাতুল আফলাক। আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, কিছুই সৃষ্টি করতাম না। এই কথা যদি ব্রেনে, আকলে, জ্ঞানে, বুদ্ধির মধ্যে যদি একটু আমরা গাঁথতে পারি, তাহলে প্রমাণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আমরা আল্লাহ পাইতাম না, নামাজ পাইতাম না, হজ যাকাত কিছু পাইতাম না। সব কিছু আমরা পেলাম শুধু দয়াল নবীর খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আল্লাহুম্মা
আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শিবির মন যে গড়ি নাই বিছানা, এমন করে শিবির মন যে গড়ি নাই ঠিকানা। আল্লাহ وعلى آل سيدنا। আমার ভাইয়েরাম, আমার সুন্নি ভাইয়েরাম, আমার সুন্নি কৃষক ভাইয়েরাম, আমার সুন্নি শ্রমিক ভাইয়েরাম, আমার সুন্নি মাস্টার টিচার প্রভাষক অধ্যক্ষ প্রিন্সিপাল ভাইয়েরা, আমার সুন্নি কৃষক শ্রমিক ভাইয়েরা, ছাত্র বাবার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকের এই মাহফিলে যিনি সাদাত করতেছেন, সভাপতি ছিলেন, যিনি আহ্বান করেছেন, আওলাদ মুস্তাফা, আওলাদ মজভান্ডারী সৈয়দ আমদাদুল মজভান্ডারী মাদ্দাজিলুল আলী, তিনিও চাচ্ছেন আমরা নবীর গোলাম হয়ে যাই, তিনিও চাচ্ছেন আমরা নবীর আশিক হয়ে যাই, তিনিও চাচ্ছেন হাসরের ময়দানে নবীর বরকতময় হাত মোবারকে আমরা জাবানে যেন কাউসারের পানি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাউসারের পানি চান না? আরো জোরে বলুন চান না? খাওয়ার ইচ্ছা আছে কিনা? এই জন্য তো নামাজ পড়ার ইচ্ছা নেই। পানি খাবেন কিন্তু নামাজ পড়বেন না, এত খাচ্ছ আমাদের উন্নত। আবার আল্লাহ বলে বন্ধু, বন্ধুরে, তামাম আম্বিয়া কেরাম হাসরের ময়দানে কাউসার খাবে, আপনার উম্মতরা খাবে। কোন নবী রাসূলকে আমি কাউসারের মালিক বানাইনি, শুধু আপনাকে আমি কাউসার দান করেছি। শুধু দান করিনি, সাব কবলা করে রেজিস্ট্রি করে আমি দিয়ে দিয়েছি। ও আল্লাহ, আমার নবীকে, আমাদের নবীকে আপনি কাউসার দিয়েছেন, তার প্রমাণ আপনি কোরআনে দিয়েছেন কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, আমার সুন্নি ভাইরা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরো জোরে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। আমার ভাইয়েরাম, শুধু কাউসার দেয়নি, ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার। হে আমার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আপনাকে আমি কাউসার দান করি নাই শুধু খাইরান কাসীরান, যত বালাই নেক কল্যাণ করুণা রহমত বরকত মাকামে মাহমুদ সহ আটখানা বেহেশত সহ সালসবির সহ সব কিছু আমি আপনার নামে সাফ কবলা করে দিলাম। কারণ কি? যারা আপনার মিলাদুন নবী করবে, যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে, যারা আপনি নবীর অনুগত্য গোলামি করবে, যারা আমি আল্লাহকে মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মা বাবার খেদমত করবে, হক্কানি পীর ও মুর্শিদকে মানবে, জিয়ারত করবে, আমার আউলিয়া কেরামদেরকে সম্মান করবে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, মা বাবার খেদমত করবে, মাজার শরীফের জিয়ারত করবি, মা বাবার খেদমত করবি, জিয়ারত করবি, যারা আপনি নবীকে মুহাব্বত করি দুরূদ শরীফ পড়বে, তাদেরকে কাউসার খাওয়ার জন্য আমি নিজ আল্লাহ আপনাকে মালিক বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর হাত মোবারকে আমরা কাউসার চাই কি চাই না? আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর প্রেম হচ্ছে খোদা ভক্তির পূর্ব শর্ত। এই জন্য খুতবার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, খতিব আহলে সুন্নাতগণ খুতবা দিতে বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বত। বলা হচ্ছে, আর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীও বলে গিয়েছেন, পৃথিবীর সব কিছু হচ্ছে, এমনকি তোমার মা বাপ থেকে, এমনকি তোমার জীবন থেকে আমি রাসূলকে অধিক গুণে ভালো না বাসলে তোমরা ঈমানদার হবে না। সেই হাদিসের প্রমাণ আজকে গাউসিয়া মঞ্জিলে, আজকে আওলাদ মজভান্ডারী,
আল্লামা ইবনুল হক মাইজভান্ডারী প্রমাণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর ভালোবাসা চাই, চাই। নবীর ভালোবাসা চাইলে গুনাহ হয় না, সওয়াব হয়। নবীর জন্য কাঁদেন, নবীর জন্য পেরেশান হয়ে যান, পাগল হয়ে যান, দবানা হয়ে যান। আমার সুন্নি ভাইয়েরা, বর্তমান যুগের কিছু যে বললাম, কিছু আলেম সমাজ, এগুলো আসলে অসভ্য সমাজ, অসভ্য। কিছু আলেম সভ্য, কিছু আছে, কিছু আছে বৈধ, কিছু আছে নায়েবে রাসূল, আর তার বিপরীত নায়েবে শয়তান। কিছু আছে আল্লাহওয়ালা, আদব রক্ষা করুন, প্রত্যেকের নিজ নিজ খেয়ালে ধ্যানে আদবে বসে যান। এখানে বলার আর সুযোগ নেই। মাঠ মনে হয় যত আছে সব জাম খাই গেছে। আমি আসতে ডুবতে প্রায় 70টার মতো গাড়ি গণছি, বাস আরো পরে কত 70 আসছে, হুজুর কাবলে জানে। আল্লাহ রসুল তো জানে, জানে আল্লাহর ওলিরও। একজন চেয়ারম্যান যদি ভোটার কয়জন জানে, একজন মেম্বার যদি ওয়ার্ডে কত নারী পুরুষ জানে, আল্লাহর ওলিরা ওনাদের মুরিদ ভক্ত কত জানে না? চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা চাইতে এই চেয়ারম্যানের ক্ষমতা কম নাকি? আরো জোরে কম নাকি? হিসাব গণনা নাম ঠিকানা আল্লাহর ওলির হাতে আছে কিনা? মারহাবা বলেন, মারহাবা। সবাই একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গকুলে গুলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, যুবক ভাইরা বলো, আপনারই নূরের কবরে আদার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা কি রসিয়া সওয়াল করবে বসাইয়া, মদিনা কি রসিয়া দিও গনতি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, যোগ যোগ ধরে আল্লাহর ওলিগণ, বিশ্ববিখ্যাত দার্শনিকগণ, বিশ্ববিখ্যাত সাহাবায়ে কেরাম, বিশ্ববিখ্যাত তাবিন। তবে তাবিনগণ, মুফাসসির কুরআনগণ আমার নবী সম্পর্কে কি বলেছেন? আমার সুন্নি ভাইয়েরা, আজকের বেয়াদব বলে নবী আমার মতো, আজকে বেয়াদবরা বলে নবী নেতার মতো। কিন্তু ভাইয়েরা, আশিক রাসূল, মাশুক ইলাহি, বিশ্বের শ্রেষ্ঠতম একজন ব্যক্তি আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, তিনি শ্রেষ্ঠ আশিক রাসূল ছিলেন। আল্লামা ডক্টর তার কলমের, তার জবানের ভাষায় তিনি আমার নবীর প্রশংসা করে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ডাক্তার নন, কি ডক্টর। তিনি কি বিশ্বের বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, আশিক রাসূল ছিলেন, কবি সম্রাট ছিলেন, কলম সম্রাট ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন। আল্লামা ডক্টর তার জবানে আমার নবীর
নবীর গান গাচ্ছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কি মোহাম্মদ সে ওয়াফা, বলেন কি মোহাম্মদ সে ওয়াফা, तूने तू हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहे कलम तेरे हैं, सलातु আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি নবীকে ভালোবাসো, তোমার মধ্যে যদি নবীর মহব্বত হয়, তাহলে আমি তোমার হয়ে যাব। আসলে কথা ডক্টর ইকবালের নয়, আল্লামা ডক্টর ইকবালের নয়, মূলত এই কথা হচ্ছে আমার আল্লাহর। আমার আল্লাহ কোরআনে বলেছেন উন্নয়তে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ভাইয়েরা নবীর অনুগত্য নবীর ইত্তেবা করার জন্য আল্লাহ পাক নিজে বলেছেন। আসলে যদি আমরা নবীর হয়ে যাই, নবী আমাদের হয়ে যাবে। আমরা নবীর যদি হয়ে যাই, আমরা সবাই নবীর মাধ্যমে আল্লাহর হয়ে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তো হব ये जहां चीज है क्या लौहे कलम तेरे हैं, আমরা কলমের নাম শুনেছি, পকেটের কলম আমরা দেখেছি, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, যে কলম দিয়ে কোরআন শরীফ লেখা হয়েছে আর সাদিমের মধ্যে লৌহ মাহফুজের মধ্যে, ওই কলম আমরা দেখিনি। লৌহ কলম তেরে হ্যাঁ, তুমি যদি নবীর গোলাম হও, নবীর মিলাদুন নবী করো, নবীর মিলাদুন নবীর জন্য গাউসিয়া মঞ্জিলকে সামনে রেখে, মাইজভান্ডার দরবার শরীফকে সামনে রেখে, আওলাদ মুস্তাফা আল্লামা ইমদাদুল হক মাইজভান্ডারীকে সামনে রেখে ব্যানার নিয়ে যদি তুমি জুলুস করো, ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবাল্লাহ বলো, নবীর আগমন নবীজির শুভেচ্ছা, এগুলা যদি বলতে বলতে জীবনটা যদি কাটাই দিতে পারো, লৌহ কলম নয়, সারা জগতের মধ্যে যা কিছু আছে সব তুমি আশিকে রাসূলের হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলামি করলে লাভ আছে কিনা? কি লাভ? আমি লাভের দিকে কিছুক্ষণ পড়ে যাচ্ছি, বেশিক্ষণও থাকবো না, কারণ এটাও একটা মহাসাগর। আদবের জায়গায় বেশিক্ষণ দাঁড়াইলেও এটাও বেয়াদবি হবার সম্ভাবনা থাকে, ওইদিকেও খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক বক্তা হলে কি হবে, বেয়াদবির কারণে তপ্ত হয়ে যেতে পারে। আমার ভাই কি নবীজির গোলামি করলে পজিশন কমে না, বরং সে পজিশন পৃথিবীর 1 নম্বর সারিতে যিনি প্রথমে আলমে বারজখে মানে কবরের জগতে আখিরাতের দৃষ্টিতে যিনি প্রথম আমার নবীর পাশে ঘুমাচ্ছেন, যিনি আমার নবীর কাছে শুয়ে আছেন, 1 নম্বর সিরিয়া যা, তিনি হচ্ছেন আশিক রাসূল, খলিফাতুর রাসূল, ইমানদারের সরদার, মুমিনদের নয়নমণি সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পাশে যেমন দুনিয়া ছিলেন, এখনো কবরের জিন্দেগিতে আমার নবীর পাশে ঘুমাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ওনার আগে নবীজির পরে মাঝখানে আর কোন খবর আছে? আরো যেন আর কোন খবর আছে? এই সন্দেহটা, এখানে তো সন্দেহ থাকার কথা না। আমি এবার লন্ডন থেকে গত নভেম্বরের লাস্টে ডিসেম্বরকে সামনে নিয়ে রমজান মোবারকে গ্রেট ব্রিটেন থেকে আমি মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে নিয়েছেন। গত রমজান আমি সাইয়েদনা রাসূল পাকের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদে তাজ শরীফ পড়তেছি। পড়ে ওইখান দিয়ে কোনো মতে একটু ভালো মতো একটা ছিদ্র জালি মোবারক দিয়ে চোখ দিয়েছি। আল্লাহু আকবার, এত সুন্দর করে আমার রাসূল পাকের রওজায়ে মোবারক, তার পাশে শুয়ে আছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভালোবাসার কাছে বিশ্বের সকল ভালোবাসা ফানি হয়ে যাবে, দুঃসাত হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের একজনের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হিসেবে আখ্যায়িত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই কি চাই না? আমার নবী ওনাদেরকে চাওয়ার জন্য বলেননি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই মা আনা আলাইহি ওয়া আসহাবি? আল্লাহর নবী বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরামকে তোমরা ফলো করো, সাহাবায়ে কেরামের পথ ও মতকে আর দর্শনকে তোমরা ধরো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলমা শরীফ পড়ার আগে, ঈমান আনার আগে, মুসলমান হওয়ার আগে, দিন ইসলামে প্রবেশ করার পূর্বে তিনি একদিন সিরিয়ায় ব্যবসায় গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কোথায়? আর একটু আওয়াজ দিতে হবে। কি জন্য গেলেন? হালাল ব্যবসা করা কি হ্যাঁ উত্তম সুন্নত। এখন তো হালালের নামে বহু বহু রকমের ব্যবসা আছে। যা হোক, এটা অন্য কথা। আমার প্রিয় নবীর দরবারে, আমার দরবারে, মুস্তফার প্রিয় নবীর দরবারে গোলামির মধ্যে নাম দেওয়ার আগে তিনি সিরিয়ায় গেলেন ব্যবসা করতে। আমার ভাইয়েরা, সেখানে ব্যবসাতে চমৎকার ব্যবসা করলেন, করে রাত্রে তিনি শুইলেন, ঘুমাইলেন। আমরাও ঘুমাই না? আরো জোরে, আপনারা রাত্রে ঘুমান না? ঘুমের একটা দোয়া আছে না? আরো জোরে দোয়া আছে না? দোয়াটা কি? যে যেমনি পারেন বলেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এটার অর্থ আছে কি জানেননি? আল্লাহ আমি মরে যাচ্ছি তোমার নামে। প্রত্যেকদিন মরেন, আবার জিন্দা দিচ্ছি, হায়াত দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আপনি দোয়া পড়ে হাসি খুশি ছেলে মেয়ের চেহারা দেখে কি হয়ে যাচ্ছেন? মরে যাচ্ছেন। মৃত্যু যখন আপনি মরে গেলেন, আবার নতুন করে নিউ করে আবার আপনাকে জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই নতুন জীবনটা আবার পেয়েছেন, তার শুকরিয়া দেন। রাত্রের শেষ ভাগে ফজরের নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা? আওলাদ রসুল বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা গৌসুল আজম, তিনি নামাজি না বেনামাজি? হযরত বাবা গোলাম রহমান আল মাঝভান্ডারী, তিনি নামাজি না বেনামাজি? হযরত দেলোয়ার হোসেন মাঝভান্ডারী, তিনি নামাজি না বেনামাজি? জিয়াউল হক মাঝভান্ডারী নামাজি না বেনামাজি? হযরত আমদাদ হক মাঝভান্ডারী মাদ্দাজিল্লুল আলী নামাজি না বেনামাজি? ও সুন্নি ভাইরা, আজকের উপস্থিতি সবাই হাত তুলে বলুন, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? একটু হাত লাড়েন, নামাজ চাই কিনা? মারহাবা বলেন, মারহাবা। নামাজ লাগবে। দেখেন, কমবক্তরা বলে মাইজবান্ডার নামাজ নাই। আমি যখন আমার বড় ভাই যান অধ্যক্ষ আল্লামা নুরুল হক খান সাহেবকে নিয়ে যখন ঢুকতেছি দরবার শরীফে, এশার নামাজের কামাত হচ্ছে, নামাজ আগে, নামাজ আগে। এরা বলে মাঝবান্ডার নামাজ পড়ে না, শুধু মাজারে সজদা দেয়। কমবক্ত তোদের নসিবে সজদাও নেই, নামাজ নেই, শুধু আছে তার গীবত করার অবস্থা। শিরিকের একটা প্রাইভেট মেশিন যাকে বাম পাবো না, এটা মাঝে মাঝে দরজা খুলে ফিরিত 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 শিরিক শিরিক শিরিক। এখানে সজদা দেয়, আর বেকুব সজদা দেয় না, এখানে সুমা দেয়। আমি তো এখানে একবারে লম্বা করে সুমা দিছি, সুবহানাল্লাহ। তো সুমা যখন জবানে দেব, কুফাল কি আমি নাজিরাট রাখি আসবো? ব্যাককলের ঘরে ব্যাককল। তাদের কথা হচ্ছে কুফাল সুমা দো, কুফালটা নাজিরাট রাখি আসো। তো শরীরের অবস্থা কেমন হবে? বেকুব তো ডাইল মার খায় লেখাপড়া আছে। আমার ভাই, বলি আল্লাহর কদমে চুমা দাও, চুমা দাও, জবানে বরকত নাও। ওমান ইয়াসিম শাইরাল্লাহ, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর নিশান। এখানে চুমা দিলে, আসলে বসলে, সময় দিলে, এটা হবে তোমার জিন্দগির মহামূল্যবান ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবার সম্মান চাই কি চাই না? এখানে সম্মান দেওয়ার সেই ব্যবস্থা আছে কিনা? আরো 20 বছর, 30 বছর, 40, 70, 80, 90 বছর থেকে বিরোধী করা হচ্ছে। এই থেকে মাইজভান্ডারের দরবার একবারে ডাউন হয়েছে না একেবারে সুন্দর হয়েছে? আল্লাহু আকবার। তাকাইলে মনে হয় যেন মদিনার নবীর রাসূল পাকের রওজা মুবারকের গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দরখাস্ত ফটো স্টেট করলে অবিকল যেন ফটোকপি বাইর হয়, মাইজভান্ডার দরবার শরীফ মদিনার ফটোকপি। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই দরবারের প্রতি বেশি বেশি শ্রদ্ধা রাখতে হবে। মাঝমান্ডারের বিরোধী যারা করছে তাদের অবস্থা খুব খারাপ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আরো জোরে বলুন আমিন। কি বলতেছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যিনি 1 নম্বর ইমানদার, আমার নবীর পাশে যিনি শুয়ে আছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ার মধ্যে স্বপ্ন দেখলেন। স্বপ্নটা স্বাভাবিক একেবারে মামুলি স্বপ্ন নয়। তিনি স্বপ্ন দেখছেন যে আকাশের চাঁদ এবং সূর্য ওনার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখলেন? চন্দ্র এবং সূর্য। ঘুম থেকে তিনি সজাগ হয়ে এক পাদ্রীর নিকট গেলেন, যিনি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফেজ। ওনার কাছে গিয়ে বললেন, জনাব পাদ্রী সাহেব, জনাব আপনার কাছে আমি একটি স্বপ্নের তাবির জানার জন্য, ফলাফল জানার জন্য আসলাম। এই যে আমি স্বপ্ন দেখলাম গেল রাত্রে, এই রাত্রে যে আকাশের চন্দ্র সূর্য আমার কাছে আসতেছে, এটার তাবিরটা, সেই ফলটা একটু আমাকে আপনি বলুন। পাদ্রী সাহেব বসার থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাদ্রী বলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আপনার এই স্বপ্নটির তাবির বলার জন্য আমি এখানে বসে আছি, এখানে আমি অপেক্ষা রয়েছি। আমিও গোপনে গোপনে ঈমান এনেছি, মুসলমান আগে হয়ে গেছি। এই দেখুন তাওরাত কিতাব, এই দেখুন ঈসা নবীর উপর নাযিল হল ইনজিল কিতাব, এই দেখুন জবুর কিতাব, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হলো, এটার নাম জবুর কিতাব। এটা মূসা নবীর উপর নাযিল হলো, এটার নাম তাওরাত কিতাব। এটা ইনজিল কিতাব। যিনি এখনো চতুর্থ আসমানে বসে আছেন, ঈসা রূহুল্লাহ, এখনো যিনি আসমানে বসে আছেন, হযরত ঈসা রূহুল্লাহ, ওনার উপরে ইনজিল কিতাব নাযিল হলো। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি কি বলবো? এই দেখেন 3টি কিতাব দ্বারা প্রমাণ হচ্ছে। এই দেখেন আখিরি জামানার নবীর নামে এই কিতাবে লেখা আছে, পাশে পাশে আপনার নামও লেখা আছে। যে নাকি চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে, সে আখিরি জামানার নবীর প্রধান খলিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার জোরে জোরে বলুন, হেদায়েতের মালিক কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, বড় আনন্দিত হলেন। আমি আখিরি জামানার নবীর গোলাম হব, আমি আখিরি জামানার নবীর হাতে কালেমা শরীফ পড়ে আমি মুসলমান হয়ে যাব। এই নসিব আমার হয়েছে। তিনি রওনা হচ্ছেন, মনে মনে ভিতরে ভিতরে কল্পনা করেছেন, আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাতের দরবারে আমি যখন যাব, কলমা শরীফ পড়ব, ঈমান যখন আনবো, তখন আমি মনে মনে, তিনি কল্পনা করতেছেন, আমি আল্লাহর নবীর থেকে একখানা মুজিজা, একখানা অলৌকিক ঘটনা আমি কামনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার জন্য এসেছি, আমি কলমা ও ঈমান আনার জন্য এসেছি, আমি আপনার হাত মোবারকে বায়াত হওয়ার জন্য এসেছি। হুজুর, আপনার কাছে আমি মুসলমান কলমা শরীফ ইকরার করার আগে, দিলে কিন করার আগে, ইয়া রাসূলুল্লাহ, একটা অলৌকিক ঘটনা একটু আপনি আমাকে প্রতি বর্ণনা করুন। আমার নবী নূর নবী, हयातुल नबी, जिंदा नबी, चराने वाला नबी, बचाने वाला नबी, देखाने वाला नबी, पिलाने वाला नबी, আমার নবী সাইয়েদনা আবু বকরের দিকে নজর করি বলে, আবু বকর, আমার কাছে তুমি কি অলৌকিক ঘটনা কামনা করবে? তুমি আমাকে এটা কি বলছো? গত 2 দিন আগে সিরিয়ার মাটিতে তুমি চন্দ্র সূর্য যখন স্বপ্ন দেখেছো, আমি রাসূল তখন তোমার পাশে ছিলাম। আল্লাহু আকবার। আবু বকর, তুমি
আমাকে করবে। তুমি চন্দ্র সূর্য স্বপ্ন দেখেছ? সেটা আমিও দেখেছি। না না, চন্দ্র সূর্য যখন তোমার কাছে যাচ্ছিল আমাকে সালাম দিয়ে গিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কথা কি আপনারা মানবেন না? আমরা শুনি, আমরা মানি, কিন্তু প্রাইভেট মুসলমানরা মানে না, কারণ প্রাইভেট মুসলমানদের খাদ্য ছাড়া। এই কথা আপনাকে মানতে হবে। হাদিস রাসূলে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انا من نور الله وكل شيء من نور وكل شيء من نور। এর মধ্যে চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, আসমান জমিন রয়েছে। আমার নবী বলে, চন্দ্র কোন দিন কিভাবে কখন কখন তৈরি হলো, সূর্য কখন তৈরি হলো, সূর্য তৈরি করে আসমানে কোন দিন ফিট করে দেওয়া হলো, সেই সূর্য কিভাবে আলো দিচ্ছে, তারাকা কয়টা, আসমান কত ফুট লম্বা, কত হাত লম্বা, কত হাত চড়া, এই সমস্ত হিসাব নিশাক আমি রাসূলের হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী সব জানে কি জানে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী সব জানেন, সব দেখেন। এই দৃষ্টির একটা কথা আমার মনে পড়ে গেল, সেই কথা বলে আমি আমার বক্তব্য আমি আস্তে আস্তে গোছাই নিচ্ছি, কারণ এটা আকলের ব্যাপার। আমার ভাইয়েরা, সাইয়েদানা মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবীর কাছে একদিন জানলেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, জানার জন্য আপনি যদি মেহেরবানি করে আমাকে জানান। আল্লাহর প্রিয় নবী বললেন, আয়েশা তুমি আমার কাছে কি জানতে চাও তুমি বলো। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের মধ্যে অগণিত তারকা রয়েছে, অগণিত শব্দটা ব্যবহার হয়েছে, অগণিত। হুজুর, এই আসমানে অগণিত তারকা রয়েছে, এই অগণিত তারার চাইতে আপনার উম্মতের মধ্যে কোন উম্মতের আমল আছে কিনা? সুবহানাল্লাহ। আর একটু আসতে, আর একটু আসতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এগুলা ওয়াজ কবুল হওয়ার দাড়ি কমা, এগুলা বলতে হবে। অনেকে দিন ইসলাম মহাসম্মেলন করে, ইসলামী মহাসম্মেলন, কমবক্তের মুখে একবারও দুরূদ শরীফ নেই। আবার যদি বলা হয় হুজুর দুরূদ শরীফ পড়লে না কেন, আমি এমন ভাবে পড়ছি তুমি শোনো। তো কেমনে পড়ছেন? মনে মনে পড়ছি। জোরে পড়েন না কিনলে যদি কোথার কস ভাই শয়তান মালাউ খান্নাস অসিব্য বেয়াদব, এদের থেকে দূরে থাকবেন। জাহান্নামী, এদের সব বানোয়াট ফতোয়া আমার নবীর বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে, বিলায়েতের বিরুদ্ধে, এদের থেকে সাবধান থাকে। আমার নবী মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ। নবীর মুস্কি হাসি কত সুন্দর। নবী এমনি তো সুন্দর, নবী সৃষ্টি হইতেই সুন্দর। যিনি সৃষ্টিরে সুন্দর করে তিনি কেমন সুন্দর, সুবহানাল্লাহ। তবে এমন সুন্দর, কবিতার কবি বাসায় বলেন, আমার সুন্নি ভাইরা বলেন, বাইলা গাল্লুলা বিকামালি কাশাবাত بلغ العلا بكماله حسنت جميع خصاله। আমার নবী মুস্কি মোবারক আসলেন, এই সামনের দুটি দাঁত মোবারক সালাউলিয়া, এত সুন্দর হাসি। রাসূল পাকের দাঁত মোবারক থেকে যখন হাসি মোবারক বাইর হতো, এমন একটা নূরের প্রদীপ স্ফীত বাইর হতো। সাহাবায়ে কেরাম
অনেক অন্ধকার দূরত্ব রাস্তা পর্যন্ত দেখতে পাই। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা, কোন নবীর মিলাদুন নবীর মধ্যে এসেছো? যেই নবীর হাসি মোবারক এত সুন্দর, যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর চেহারা এত সুন্দর, যেই নবী দুনিয়ার মধ্যে আসতো তিনি কেঁদেছেন রব্বি হাবিলি উম্মতি। এখনো রওজা মোবারকে কাঁদে রব্বি হাবিলি উম্মতি। কবর থেকে বাইর হবে রব্বি হাবিলি উম্মতি। হাসরের ময়দানে যিনি কাঁদবে রব্বি হাবিলি উম্মতি। ও মাইজবান্ডারের সৈয়দ মঞ্জিলে আমার ভাইয়েরা, আজকের এই গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে আগত হাজার হাজার সুন্নি ভাইয়েরা, আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন যে নবী আমার আপনার জন্য সব সময় কেঁদেছেন, এখনো কাঁদতেছেন। ওই দয়াল নবীর জন্য আমরাও কাঁদতে চাই কি চাই না? নবী কেঁদেছেন সেটা আমি একটু মনে করি। আল্লাহর নবী সরকার কায়নাত ফখরে আদম হুজুরে আদম ফখরে আদম ওয়া বনি আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আয়েশা গো, তুমি আমার কাছে জানতে চেয়েছো আসমানের অগণিত তারার চাইতে বেশি কোন ইবাদত কোন সাহাবী আছে কিনা, আমার উম্মতের আছে কিনা? আমি বললাম তুমি লেখো, এর চাইতে আসমানের তারাগার চাইতে অধিক সওয়াব আমল আমার ওমর, হযরত ওমরের আমল নামে অনেক সওয়াব আছে। জোরে বলো সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবানে প্রকাশ করেন না, মনেও কল্পনা করতেছেন, মনে মনে বলেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, যদি ওমরের যদি সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি এত সওয়াব হয়, এত আমল হয়, এত নেক হয়, আমার আব্বা জান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইবাদত কোথায়? সেটা মনে মনে বলেন। আল্লাহর নবী বলে, আয়েশা গো আয়েশা, এই মাত্র কি মনে মনে কল্পনা করেছো? তোমার মনের কল্পনা আমার কান দ্বারা শুনেছি। আয়েশা, তোমার চিন্তা অস্থিরতা হচ্ছে, তোমার বাবার আমল, তোমার বাবার নেক, তোমার বাবার মোহাব্বত কোথায় গেল? এবার তুমি শুনে নাও, ওমরের মতো লক্ষ লক্ষ ওমরের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাত্রের প্রেমের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। দেখেন, যিনি নবীর হাত মোবারকে কলমা শরীফ পড়ে ঈমান এনে এত মর্যাদার স্থানে পৌঁছে গিয়েছেন, তিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখনো ওনার একটা কথা আছে, খুঁটা যদি কি হয়, শক্ত হয়, দেখা যায়, যিনি আলমে বারজুক নন। এজন্য আমি আমার বক্তব্যের শুরুতে একটা আয়াত কারিমা কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছিলাম। আমার সুন্নি ভাইরা বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আপনি তো কবর দেশে আছেন, আমার নবী কই আছেন? তিনি বললেন, নবীজি আমার সামনে আছে। তিনি নবী ওনার সামনে, কাছে, নবী দেখতেছে। আমার ভাইয়েরা, তবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে বড় ফায়দা আছে, বড় লাভ আছে আমার সুন্নি ভাইয়েরা। এই জন্য মিলাদুন নবী করলে বড় আমাদের এবার বড় ইবাদত। এই ব্যাপারে আমাদের যিনি সরদার, যিনি আমাদের ইমাম, যাকে আমরা মানি, যার জিয়ারতের জন্য আমরা পাগল, যার কিতাবের জন্য আমরা আশেক, যার কিতাব পড়লে দিলের খোরাক পাই, ইমামে আহলে সুন্নাত আল্লামা আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরেলি শরীফে মাজার শরীফে ঘুমাচ্ছেন। কত সুন্দর মাজার, মনে হয় যেন এখনো মাজার থেকে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আশিক রাসূল কেন মনে না? আমি ইরাকে দেখেছি, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওনার কবর আমি ডাইন হাতটা দিলাম,
আমার ভাইরা, ইমাম গাসসানী কবর যখন হাত দিলাম, ওনার ইতিহাসটা, ওনার কথাটা আমার মনে পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় যেন ওনার কবর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। নয় নয়, জুনাইদ বাগদাদির কবরে হাত দিলাম, ওনার কবর থেকে যেন দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। হুজুর গৌসে পাকের দরবারে গেলাম, যেন দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আমাদের জাতির পিতা, মুসলমানের পিতা, যিনি ইসরায়েলে ফিলিস্তিনে হেবরন শহরে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন হেবরন শহরে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কবরে হাত দিলাম, মনে হচ্ছে নবীর প্রেমের আওয়াজ শোনা যায়। আমার ভাইরা, এইভাবে ইমাম আজমের কবর গেলাম, সব কবর গেলাম, আমার নবীর আওয়াজ শোনা যায়। নয় নয়, বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারীর দরবারে যখন মানুষ জিয়ারতে দাঁড়ায় যায়, মনে হয় আমার নবীর মিলাদের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্নি ভাইয়েরা শুনেন, আবু সুফিয়ান আবিদি আল কাদরি কোনো বলার কথা বলার অধিকার না, আমরা মাত্র সাউন্ড অফ স্পিকার। মানুষেরা বড় বড় আল্লাহর ওলিরা নবীজির ব্যাপারে কি বলে গেছেন, আর বড় বড় হবিষেরা কি বলছেন। রশিদ আহমদ গাঙ্গুহি, ইলিয়াস মেওয়াতি, ল্যাংলা সাহেব, বাম্পাইয়ের মধ্যে কিছু ডিস্টার্ব ছিল, এই জন্য বেয়াদব। আমি দিল্লির মধ্যে যখন গিয়েছিলাম, মাহবুব এলাহীর দরবারে যখন যাচ্ছিলাম 96, যখন মাহবুব এলাহী নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবারে জিয়ারতে যাচ্ছি, সিলেটের মাওলানা আল্লামা শেখ করিম আব্দুল করিম সিরাজ নগরী সাহেব ছিলেন। আবু সুফিয়ান আল কাদি সাহেব ইলিয়াস মামাতির কবর চাইবেননি, তাই বলছে একটু তো দেখা দরকার। গেলাম, এবার বাইরে যা দেখলাম বলার মতো না। একদিকে দেখলাম 7টা পেশাবখানা, অন্যদিকে দেখলাম একটা দেওয়াল জোতাখানা, এই মাঝখানে ইলিয়াস মামাতি ঘুমাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইলিয়াস মামাতি, তুই বেলে বড় একজন নবী, তুমি বড় একজন বেলে হাদি, তোমার একদিকে পেশাবখানা, একদিকে জোতাখানা, ওইটাই তো আমি ছিলাম, আল্লাহ থেকে পাও না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। মাঝভান্ডার দরবার শরীফে ঢুকতে গম্বুজ মোবারক দেখা যায় কি যায় না? গম্বুজ যদি এত সুন্দর হয়, ভিতরে কত সুন্দর। আল্লাহু আকবার। আজকে এখান থেকে এমনি যাবেন না, এখানে আদব দেখা করে, কদম বুঝি করে, ওখানে সালাম দিয়ে যাবেন, বরকত পাবেন। আমিন বলেন। আরো বলুন আমিন। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আপনারই তুলনা। বলেন, ও নবী পরশমণি, নাই যে আপনারই তুলনা। আমরা আপনাই পাইনি দেখা, আপনি মোদেরই ভুলবেন না। আল্লাহুম্মা নবিয়ানা। শত সমুদ্র তের নদী পারি দিতে পারলাম। যুবকরা জোরে বলো, শত সমুদ্র তের নদী পারি দিতে পারলাম। সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। তাহলে বুঝে গেল আমার নবীর গোলামি যে করবে, আমার নবীর ভালোবাসা
জের করবে, আমার নবীর আদর্শ যে মানবে তার পজিশন অনেক 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 উঠতে হয়ে যাবে। তার দৃষ্টিকোণ থেকে আমরা যাকে মানি, যাকে আমরা কিয়ামত স্মরণ করি, আমরা সুন্নি জগৎ সুন্নি জাহান, আমরা সব সময় বলি দানদি কলবমে আজমতে মুস্তফা হিকমতে আলা হযরত বলেন পেলা ও সালাম। এটা আমরা সুন্নিরা বলি কি বলি না? আর জোরে বলি কি বলি না? আলা হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী আমার নবীর শান্তি বলতেছেন। আমার সুন্নি ভাইরা সবাই জোরে জোরে বলবেন, জমিন ও সমা তোমারে লিয়ে, মকিন ও মকান তোমারে লিয়ে, চুনিও চুনা তোমারে লিয়ে, বনে দু জাহান তোমারে লিয়ে। মারহাবা মারহাবা, আওয়াজটা তো আরো বাড়াবে, মারহাবা। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জমিন ও জামান, সবাই বলবেন, জমিন ও জামান তোমারে লিয়ে, মকিন ও মকান তোমারে লিয়ে, চুনিন ও চুনা তোমারে লিয়ে, বনে দু জাহান তোমারে লিয়ে। আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী বলেন, ও নবী, ও নবী, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, মুস্তাফা, মুস্তাফা, আহমদ নবী, মুহাম্মদ নবী, আপনি কেমন নবী? জমিন ও আসমান, লৌহ কলম লাহু, মালাকুত জাবারুত, আর শাজিম দায়রে আমকান, লামকান থেকে শুরু করে জাহাজ সারা পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনার জন্য করা হয়েছে। কারণ আপনি এমন একজন নবী যিনি হচ্ছে একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আলা হযরত চাই কি চাই না? এখন ওয়াহাবিরা কোথায় যাবে? সেও যেখানে আছে এটাও নবীর জন্য। নিমুখারাম একটা কথা আছে না, চট্টগ্রাম, যার নুন খায় তার গুণ, আর যদি না গায়। আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم انما انا قاسم والله يؤتي। আমার বাইরে এটা সহজ কথা না, এটা কোন ব্যক্তির জবানে এটা শোভা পায় না, আমার নবীজির জবানে এটা শোভা পায়। নবী বলেছেন, আল্লাহ রিজিক ভান্ডারে যত কিছু আছে সব রিজিকের ভান্ডারে একমাত্র বন্টনকারী আমি রাসূলুল্লাহ। বলে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে রিজিক খায়। আজকে তুমি বলছো মিলাদুন নবী বেদাত, এই জন্যই তুমি ডেলিভারি হয়েছো। তো মাশাআল্লাহ, দুনিয়ার ডেলিভারির পর তো আরেকটা ডেলিভারি আছে, যেটা মরা খাটি উঠিয়া খবরে যেতে হবে, সেখানে খবর আছে। যখন বড় হুজুরের গালের ভিতরে আঙ্গুল দিয়ে গাল দিয়ে টানাটানি করবে, ফেরেশতারা যখন আগুনের জোতা দিয়ে মারবে, কিরি ভাই হিসাব কোনো ভুল করছো নি? আমি বড় হুজুর আসিলাম, তো হুজুর যেমন বড় আসিলাম, বেয়াদবও বড় ছিলাম। এটা দোলাই এখন শুরু হবে, কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। এমন একটা কাজ করি আশ্বাস কম ভক্ত, আমরা জিরাইবার সুযোগ পাইতেছি না। এখন বেদাত শিরিক এখন বাইর করব। এত বড় হুজুর কবরের মধ্যে যাইলেও শান্তি, কিন্তু সুন্নিদের শান্তি আছে কিনা? এখন আমি আজকে মাগরিবের সময় আজান নামাজ পড়ে এসেছি দরবারে, হাটাদারি দরবারে। আমার বাবা আজিজ অক্ষয় বাঙ্গালা আল কাদির সুন্নি জামাতের নয়নমণি, যিনি এক এক দরবার সম্পর্কে এক এক কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। জাওয়ানে আজিজি শরীফ যদি আমরা ফলো করি তাহলে সুন্নিরা কষ্ট পারে না। সুবহানাল্লাহ। ওনার খবর ঐতিহাসিক খবর। উনি বলেছেন, আমার এমন ভাবে মাটি দিবা আমি যেন নবীকে এসে কেন সালাম দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উনি তো ওলি আল্লাহ, কারণ ওলি আল্লাহদের কোনো ভয়, আমি বলবো ভয়, আপনারা বলবেন নাই।
ওলি আল্লাহদের কোনো ভয়? বাবা আহমদুল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারির কোনো ভয়? হযরত কেবলা বাবাজান কেবলার কোনো ভয়? হযরতে জালাল হোসেন মাইজভান্ডারির কোনো ভয়? হযরত ইমদাদুল হক মাইজভান্ডারি মাদ্রাসুল্লাহর কোনো ভয়? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কি সরকারের কথা না আল্লাহর কথা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মিলাদুন নবীর ফয়েজ দান করুক, এই দরবারের ফয়েজ দান করুক। বিশেষ করে হুজুর কেবলা হযরত আল্লামা, যিনি একমাত্র বর্তমান গদিনিশীন হযরত কেবলা সজরাদারি সাজ্জাদানিশীন আল্লামা মাওলানা ইমদাদুল হক মাইজভান্ডারি মাদ্দাজিল্লুল আলী, যার চেহারার দিকে তাকালে বাবা জালাল হোসেন মাইজভান্ডারিকে দেখা যায়, ওনার দিকে তাকালে বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারিকে দেখা যায়, ওনার দিকে তাকালে হযরত গৌসবাগ বগদাদিকে দেখা যায়, গৌসবাগকে দেখলে হযরত ইমাম হাসান হোসেনকে দেখা যায়, ইমাম হাসান হোসেনকে দেখলে মা ফাতেমাকে দেখা যায়, মা ফাতেমাকে দেখলে শের খুদা আলীকে দেখা যায়, শের খুদা আলী ফাতেমার দিকে নজর করলে দয়াল নবী পাওয়া যায়। আল্লাহু আকবার। অনেক অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি। আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী কতটুকু খেদমত করতে পেরেছি হযরত কেবলার চরণে, আমার এটি প্রার্থনা তিনি যেন আমাদেরকে দোয়া করেন, আমরা যেন গোলামে মুস্তাফা হতে পারি, আমরা যেন গৌসে মাইজভান্ডারির প্রেমিক হতে পারি, আমরা যেন এই দরবারের যোদ্ধা হতে পারি। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন, সুন্নিয়তকে কবুল করুন, স্বাধীন সোনার বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করো, সাদাবাজি বোমাবাজি মুক্ত করো। এই দেশের ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায় মিলাদুন নবী আঞ্জাম দেবার তৌফিক দান করো। আর্মি, পিডিআর, পুলিশ, র্যাব, যারা সরকারি চাকরিজীবী, আল্লাহ যেন তাদের মেহনতের মধ্যে বরকত দান করে। যারা আউলিয়া কেরামের বিরোধী করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আপনাদেরকে লাখ কোটি মোবারকবাদ জানিয়ে হুজুর কেবলা গৌসুল আজম বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারির চরণে চুমা রেখে হযরতে আজকের যিনি মধ্যমণি হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা ইমদাদুল হক মাইজভান্ডারি মাদ্দাজিল্লুল আলীর চরণে শ্রদ্ধা রেখে আজকের মতো এখানে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।